আমরা এখন বিকেল কটা বেজে? বিকেল 5টা বাজে। 5টা বাজে, 5:30 বাজে। এখন আমরা বিকেলে আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি একটু ঘুরতে। আশেপাশে এখানে অনেক পূজা হচ্ছে। নাজু কই? তো ফ্রন্ট ক্যামেরা আছে। হ্যাঁ কথা বলো। হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। এই আমার একটু ফর্সা নতুন জামাই। হ্যাঁ কিছু বলো তুমি। তোমার অনুভূতি কি রকম শ্বশুর বাড়ি এসে? আমার তো মনে হইতেছে না যে আমি শ্বশুর বাড়ি আসছি। কোথায় তাইলে তুমি কোথায় বলো সেটা? কোথায় আসছো? আমার মনে হচ্ছে আমি মনে কোথাও গ্রামে ঘুরতে বরিশাল, আসছি। বরিশাল বরিশাল আমার নিজের বাড়িতে আসছি, এরকমই লাগতেছে। আমরা কিন্তু সিলেটে আসছি এখন। সিলেটে সবাই আসছে সাথে। দিন ইসলাম কই? দিন ইসলাম আবু কই? সিটি কই? স্মৃতি আসে নাই তো। এই যে হ্যাঁ আমারে খালি হ্যাঁ, আমরা এখন হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছি। খোকন ভাই, এটা কি আমাদের বেয়াই কিছু বলেন আপনি? আপনি আমাদের বেয়াই মনে হয়। যাই হোক কিছু বলেন। আমি কি বলবো? এখানে আমরা যে যাইতেছি, কোথায় যাইতেছি? কোথায় যাচ্ছি আমরা? আমরা জয়নগরে যাব হ্যাঁ আর ঘুরবো, আড্ডা হবে, মাস্তি হবে। না আমি গান পারি না, গান হবে। আমি তো পারি না গান। আমার খোকন ভাই কিছু বলবে। আমরা এখন আপনার পরিচয় দেন আগে। আমার পরিচয়, আমি মিরপুর 1 নম্বরে 9 নম্বর ওয়ার্ড আমি বসবাস করি। আমি আওয়ামী লীগের রাজনীতির লগে জড়িত আছি। 9 নম্বরের যুগ্ম সাধারণ সম্পাদক অটের। আমি এখন বর্তমানে সিলেটে হবিগঞ্জ বেড়াইতে আসছি। নবীগঞ্জ থেকে আমরা অনেক একটা জায়গায় এই যে একটা অনুষ্ঠান হইতেছে, একটা হিন্দুদের একটা পূজা হইতেছে, তো সবাই যাইতেছে এখানে। আমিও সবার লগে যাইতেছি। এখানে আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে, আমার সমন্দির বউ এবং আমার ছোটো শালার শ্বশুর বাড়িতেই আমরা এই আসছি। গান গেলে তো সমস্যা। এখানে এই উদ্দেশ্য নিয়ে আমরা আসছি। আমাদের এই যে ছোটো শালা এখানে আছে সবাই। আমাদের কাছে আমরা একটা রাস্তাতে হাঁটতেছি আর কি। রাস্তার এটা মাঠ একটা মাঠ, এই মাঠ দিয়ে আমরা যাইতেছি। মাঠ দিয়ে আমরা যাওয়ার পথে সবাই একসঙ্গে যাইতেছি। আমাদের কাছে ভালোই লাগতেছে এই জিনিসটা। তো আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা এনজয় আমাদের করুন। সাথে থাকেন, এনজয় করেন। আমরা এনজয় করি। আসো 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 আসো, যাও 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 যাও। ব্যাক ক্যামেরা দিছো তো? আরে কই ব্যাক? আচ্ছা একসাথে সবাই এসো না। এই ভাবি কই? আসতে যাও। সকাল গেলে তো বাঙ্গা পড়বো। দিছি আপনার ভিডিও। ব্লগ হইছে নাকি? তা ব্লগ বলো কইব। আরে পারবে না, যাও। করলে আর কি হইব? গোসল করবা? মোবাইল হাতে লেগছো কে? মোবাইল আমার হাতে দাও। হ্যাঁ, দুইটা এখন আমি লমু কেমন? দাদিক দাও দাও দাও। আর যাইতে থাও। আমার বোন, তোমার নাম কি? কি করো? পড়াশোনা করতেছো কোন কলেজ? এই যে আসতেছে একজন, দেখেন মুখ দেখে গেছে, উনি খুব লজ্জা পাইতেছে। উনি লজ্জা পায়, উনি ঢাকায় সরকারি কর্মকর্তা। আমি জানি না যে ওনার কোনো সমস্যা হইতে পারে কিনা। ব্রিজ পারিলে কি জানি কইতে পারি না। সবাই আমরা এই যে আসতেছে। আচ্ছা ভাবি, একটু মুখটা যে আপনি দিছেন আপনি আছে। এই যে আপনার মুখটা একটু মানুষ দেখতে চাইতেছে। ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা। হ্যাঁ, এই যে এখন আমরা যাদের বাড়িতে আসছি, আমাদের আমার শালা আসলে যে আছে না, ওনার বোন। তুমি 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 কি লাগো? কি লাগো?
Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. দাদা 100 টাকা দিও কোন আল্লাহ গুনি কিচ্ছেটা বাটা আপনার সঙ্গে নামটা হোক আমাদের কাছে গিয়ে যে এবার একযুগ করছি আমরা বিগত 12 বছর যাবত এই প্রজেক্ট আমরা চালিয়ে আসছি পর্যন্ত এখন আমরা চাচ্ছি যে আগামীতে আমরা যে আমাদের জুনিয়র ব্যাচ আছে ওদেরকে সাথে খান ভাই আর আমার আসছে আচ্ছা আপনারা এখানে তো সবাই আপনারা বন্ধু বান্ধব এখানে আসছেন একটু না হ্যাঁ বলো এই তো যে আমরা তো যেমন পুরো চালিয়ে আসছি আমরা আমাদের একটা ঐতিহ্য হচ্ছে গিয়ে যে আমরা সবাইকে প্রসাদ দান করি তারপর হচ্ছে গিয়ে যে আমাদের পুজোতে মানে আমরা যে মানে বহিরাগত যে বিষয়গুলো
না। যেমন আপনি মনে করেন অনেক ভক্ত দেখবে যে আমরা বেশি থাকি, কিন্তু আমরা শাস্ত্রীয় ভিত্তিতে এখানে আমরা যে হিন্দু মুসলমান সবাই আমরা এখানে মিলেমিশে সবাই তো বসবাস করবেন। এই যে পূজাগুলি করতেছেন এখানে কোনো ডিস্টার্ব আছে? না 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 এখানে এই ধরনের কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা হয় সমস্যা নেই, এবং আমরা মনে করি ছোটবেলা থেকে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা বড় হয়েছি আর কি। যে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আমরা পুজো করতেছি, এবং আমরা আপনি জানলে মানে খুশি হবেন আমাদের মানে বিগত অনেকগুলো বছরে আমাদের মানে বড় বড় ডোনেশনই বলেন আর অনেক মুসলিম ফ্রেন্ডরা আমাদের অনেক হেল্প করছে। আচ্ছা। এই যে দেখেন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করতেছে, উন্নয়নের একটা ধারাবাহিক যে আমরা হিন্দু মুসলমান সবাই যে বিভিন্ন জাত আমরা এখানে বসবাস করি, আমরা সবাই মিলে বসবাস করি। আমাদের আমি আসলে ঠিক বলতে পারবো না ভাইয়া, সরি। সবাই হিন্দু মুসলমান আমাদের আপ্যায়ন করতে আমাদের কাছে খুব ভালো লাগতেছে। এইটাই হলো আমাদের উন্নয়নের একটা ধারাবাহিক যে আমরা সবাই করব। আর এটা যাতে আমরা ধরে রাখতে পারি, ধরে রাখতে হলে কী করতে হবে? মাননীয় প্রধানমন্ত্রীকে সাহায্য করতে হবে। এটা আমি একটু ভিডিও হচ্ছে আগে ভিডিও করবো, তারপর দিব। আমাদের পূজা দেখতে আসছি আমরা, এখানে আমাদের প্রসাদ দেওয়া হচ্ছে, তো আমরাও নিয়ে নিলাম প্রসাদ। আর আরো লাগবে তোমাদের? বলো তাইলে। না না আমরা তো এটাই খাবো না, কিন্তু অনেক ধর্ম। আচ্ছা ঠিক আছে, তুমি খাও। আরে এটা রাখছি ওই সবাই ঠিক সুলভ হয়ে গেছে, সবাই আমরা অনেক এই পুজোটা আপনারা কি কয়জন সবাই মিলে করেন? হ্যাঁ, এখানে কিছু বলার আছে আপনার? কিছু বলেন, আমরা লাইভ করতেছি। এই পূজাগুলি কত বছর ধরে আমরা করি? এবার 12 বছর একটু পূর্ণ হয়েছে। এক যুগ পূর্ণ হয়েছে থেকে আর বেশি জাঁকজমক করছেন নাকি একই করেন? এবার আরো একটু বেশি আপনারা মনের মধ্যে একটা আনন্দ এবার রাত 11 I
বলো তুমি বলো। শ্বশুরবাড়ির পাশে পূজার মণ্ডপ পাশে পূজা করবে। পূজা এখনো শুরু হয় নাই, পূজা শুরু হইতে হয়তো বিকেলে হবে। আমরা তারপরে এসে এখন দেখে গেলাম, আমরা হয়তো আবার বিকেলে আসবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা আজকে অনেক জায়গায় পূজা দেখলাম, অনেক আনন্দ করলাম, অনেক এনজয় করলাম, খুবই ভালো লাগলো আসলে। তো তোমাদের সাথেও আমার পুরো ভিডিওটা শেয়ার করছি আজকে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।